রাতে বেড়াচ্ছে। তিনি জানার প্রতিটি মানুষের অর্থ উদ্ভাসিত করেন, সত্যের সপক্ষে যেন প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতি যেন সর্বমানবের ঐক্য সাধনের ক্ষেত্রেও ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারে। ঈশ্বর প্রার্থনা করি। আমাদের তারই মতো আমাদের সকল ভাই বোনদের সেবায় নিজেদের বিলিয়ে দিই। আমরা তোমাকে নিয়মিত জানাই, হে প্রভু, জ্ঞান বিদ্যা মানব বিদ্যা বিকাশ ঘটিয়ে হয়ে ওঠে। সকলে যেন স্বয়ং যীশু খ্রিস্টকে সদ্গুরু বলে মেনে নিয়ে তার সৎশিক্ষা দিয়ে বিরাজমান। Fathers, brothers, sisters, and all of you, our faithful, our peoples and others. Once again, I welcome. আমি এখানে একটু আজকে যুবলী উদ্বোধনী খ্রিস্ট জাগে একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে 75 বছর সেন্ট ফিলিপস অনেক কিছু অর্জন করেছে। আমরা যেন আরো 25 বছর, আরো 75 বছর, 100 বছর এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি। যে উন্নতি শিক্ষার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার এভরিওয়্যার, আমরা এটাকে যেন আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। সৃষ্টিকর্তা আমাদের যেন আশীর্বাদ করে। আমরা আজকে গভীরভাবে স্মরণ করি উইথ গ্রেট হার্ট আওয়ার গ্রেট মিশনারি September fathers who established this school in year 1930. আমি তাদেরকে বিশেষভাবে আজকে স্মরণ করতে চাই, যারা এই মাটিতে বীজ বপন করেছে। মঙ্গলবাণী প্রচারে সে অনেকে আত্মহত্যা দিয়েছে, মারা গেছে। আমি সেই গ্রেট মিশনারিদের জন্য আজকে খ্রিস্ট জাগে প্রার্থনা করার অনুরোধ করব। এই প্রতিষ্ঠানে যারা চেয়ারম্যান ছিলেন, বিশপস, তারা আজকে আমাদের মাঝে, তাদেরকে আমরা স্মরণ করব। যারা এই স্কুলের দায়িত্বে ছিলেন, প্রিন্সিপাল, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, টিচার্স, ফিমেল ফাদার্স, দেন লে পিপলস, অনেকে এই স্কুলে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। আমাদের শিক্ষক, আমাদের কর্মচারী, যারা এই সেন্ট ফিলিপস ফ্যামিলির মেম্বার্স, তাদের কাছে আমরা স্মরণ করব।
আমরা এই উদ্দেশ্যগুলো নিয়ে আজকের এই খ্রিস্ট জ্যাক উৎসব করব। সো থ্যাংক ইউ। প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজে পদার্পণ করেছে। আর আজকে সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম বছর জুবলি উদযাপন করছি। বর্তমান ছাত্র প্রার্থনা করি আমাদের মন্ডলীর জন্য, পূর্ণ পিতা মহোদয়ের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশ যেন দিনে দিনে শান্তি সমৃদ্ধি একতার কাছে বিশ্বাস করতে পারে, সেই বিশ্বস্ত জীবনযাপন করতে পারে। যারা এখানে শিক্ষাদান করবে, পাঠদান করবে, জ্ঞান দানে পরিপূর্ণ করেন, যেন তারা ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের সঠিক গঠনে তাদেরকে ভালো মানুষ করে তুলতে পারেন, দেশের সম্পদে রূপান্তরিত করতে পারেন। সেই সঙ্গে ভাই ও বোনেরা, এসব আমাদের পাপ স্বীকার করে যেন আমরা পূর্ণযোগ্য রহস্য উদযাপন করার যুগে উঠি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং আমার অপরাধে, আমার অপরাধে
তার সন্ধান যে করে সে সহজেই পায় তার সন্ধান। নিজেকে জ্ঞাত করে প্রজ্ঞা নিজেই আপন আকাঙ্ক্ষীদের কাছে আসে। তার জন্য যে কেউ সকালে সকালে উঠে তার কোনো কষ্ট হবে না, সে বরং দরজায় এসে দেখবে প্রজ্ঞা সেখানে আসেনি। প্রজ্ঞা ধ্যানে নির্বিষ্ট থাকা সে তো সিদ্ধ সদ্বিবেচনার প্রমাণ। তার জন্য যে জাগ্রত থাকে সে হঠাৎ নিরুদ্বিগ্ন হয়ে উঠবে। যারা তাকে পাবার যোগ্য তাদের সন্ধানে সে নিজেই বেরিয়ে পড়ে। যত্নশীল হওয়া এই প্রজ্ঞার প্রতি ভালোবাসা, তার বিধি নিয়মে পালনে সেই এবং সকল ভক্তের প্রতি তোমাদের যে কত গভীর ভালোবাসা সে কথা আমি শুনেছি। তাই আমি নিয়তরে তোমাদের জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আর প্রার্থনার সময়ে তোমাদের কথা সর্বদা মনেও রাখি। আমি প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর সেই মহিমময় পিতা যেন তোমাদের দান করেন এমন এক প্রকার আত্মিক শক্তি, রহস্যাবৃত সত্যকে উপলব্ধি করার এমনই এক আত্মিক শক্তি, তোমরা যাতে তাকে সত্যি চিনে নিতে পারো। তিনি তোমাদের মনশ্চক্ষু আলোর স্পর্শে উন্মুক্ত করুন, তোমরা যেন বুঝতে পারো তার আহ্বান
মণিমায়না সঞ্চিত রেখেছেন এবং আমরা যারা বিশ্বাসী তাদের মঙ্গল সাধনে কতই না অসীম তার কর্মশক্তির মাহাত্ম্য। তার সেই একই প্রবল কর্মশক্তিতেই তিনি তো সক্রিয় করে তুলেছেন খ্রিস্টের মধ্যে, যখন তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন এবং স্বর্গধামে নিজের ডান পাশে তাকে বসিয়েছেন। খ্রিস্টকে তিনি অধিষ্ঠিত করেছেন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, শক্তি ও প্রভুত্বের বহু ঊর্ধ্বে, শুধু ইহলোকে নয় পরলোকেও স্মরণীয় সমস্ত নামেরই ঊর্ধ্বে। সমস্ত কিছুই তিনি রেখেছেন তার পদতলে এবং তাকে সমস্ত কিছুর উপর প্রতিষ্ঠিত করে তিনি তাকে করে তুলেছেন মণ্ডলীর মস্তক স্বরূপ। মণ্ডলীর সেই খ্রিস্টেরই দেহ, সেই খ্রিস্টেরই স্বাদ যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নন্তা করা যাবে? সুতরাং তার কোনো কাজেও লাগবে না। তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাওয়ার সময় তা মাড়িয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তো কখনো ধামার নিচে রাখে না, তা রাখে বাতি দাঁড়ায়, তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবেই উজ্জ্বল হয়ে গেল, যাতে তোমাদের সৎকর্ম দেখে সকলেই তোমাদের সর্বনিবাসী পিতার বন্দনায় উৎকট হয়ে ওঠে। প্রভুর মঙ্গল বাণী। আজকে আমি জানি না কি কারণে আমার উপরে যে দায়িত্ব সবসেবা দিয়েছেন এবং আমি চেষ্টা করব যেন আমরা আলোকিত হতে পারি আপনাদের আলো ছাড়া আমাদের জীবন আমরা কল্পনাই করতে পারি না। ঈশ্বর সেই আলো প্রথম সৃষ্টি করেছেন, আর এই আলোর সঙ্গে আলোকিত করা নয়, কিন্তু ঈশ্বর চেয়েছেন প্রকৃত আলো যেন মানুষের অন্তরকে উদ্ভাসিত করে, আর সেটা করতে পারে একমাত্র প্রজ্ঞা। প্রজ্ঞা কোনো সাধারণ জ্ঞান নয়, প্রজ্ঞা হল ঈশ্বরের জ্ঞান। প্রজ্ঞা নিজেই ঈশ্বর। কারণ আমাদের যখন সৃষ্টি করেছেন ঈশ্বর, তিনি সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টির বর্ণনায় পাই যে মা প্রভুকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করার পরে তার মধ্যে প্রাণবায়ু ঢুকিয়ে দিয়েছেন। ঈশ্বর নিজে অংশ মানুষের ভিতরে দিয়েছেন। মানুষের মর্যাদা কেন? মানুষের মর্যাদা অন্য সকল প্রাণীর চেয়ে বেশি। যদি এটা না থাকতো আমরা অন্য যে কোনো প্রাণীর মতোই হতাম, কিন্তু ঈশ্বর আমাদের ঢুকিয়ে দিয়েছেন সে আমাদের প্রাণবায়ুর সঙ্গে আমাদের বিবেক, যা আমাদের অন্তরকে, আমাদের মানুষকে উদ্ভাসিত করে, আলোকিত করে। এটার মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা পবিত্র আর কোনটা পাপ। আলো এবং অন্ধকারের যে বিভেদ আমাদের অন্তরের ভিতরে
মানুষের ভিতরে সেই আলো এবং অন্ধকার বিভেদ রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আলোকিত হতে চাই, আলোতে থাকতে চাই, কিন্তু বেশিরভাগ সময় আমরা আলো এড়াইয়া চলি। যেমন যে চুরি করে সে অন্ধকার ভালোবাসে, যে মিথ্যা কথা বলে সে তার অন্তরে অন্ধকারে বসবাস করে। যারা পাপের পথে চলে তারা সবসময় তাদের পাপ আড়াল করে রাখে, অন্ধকার করে রাখে, যেন কেউ সেই পাপ দেখতে না পায়। আমাদের এই যে আলো এবং অন্ধকার, এটার মধ্যে এসেছে আলোর সঙ্গে রয়েছে সত্য, যা আমরা দ্বিতীয় পাঠে পড়েছি, শুনেছি। তবে বড় কি বলেছে, আমরা আলোকিত মানুষ হই, মানে আমরা সত্যের সন্ধান করি। যে সত্যের মধ্যে থাকে সে ঈশ্বরের সন্তান, ঈশ্বর তার মধ্যে থাকে, কারণ ঈশ্বর নিজে সত্য। সত্যের সন্ধান যদি আমরা না করি তাহলে আমরা অন্তরে অন্ধকারের মধ্যে বসবাস করি। সুতরাং আমাদের এই যে একটা আহ্বান, আমরা কিন্তু আলো চাই, আমরা সত্য পছন্দ করি, কিন্তু আমরা অনেকবার এড়াই চলি, সত্যকে এড়াই, পাপের পথে যাই। আমরা আলোকে এড়াই, আমরা পাপের পথে যাই। আমাদের মঙ্গল সমাজে যেমন বলা হয়েছে, তোমরা জগতের নুন, তোমরা জগতের আলো। মানে আমাদেরকে লবণ হয়ে উঠতে হবে, আলোকিত হতে হবে, অর্জন করতে হবে। আর এই আলো বিতরণের কাজ আমাদের ক্যাথলিক চার্চ বিশেষভাবে সেই প্রথম সময় থেকেই, আদিমণ্ডলীর সময় থেকেই এই কাজটি করে এসেছে। সেজন্য আমরা দেখতে পাই ক্যাথলিক মণ্ডলী কোনো জায়গায় পৌঁছতে হলে প্রথম যে কাজটি করে, গির্জা তৈরি করে না। ক্যাথলিক মণ্ডলী যেখানে পৌঁছে যায় প্রথম, সেখানে গির্জা তৈরি করে না, প্রথম তৈরি করে স্কুল। কারণ এই শিক্ষাদানের মাধ্যমে মানুষকে আলোকিত করা, এটা হলো মণ্ডলীর আহ্বান। এবং শুধু তাই নয়, সত্য জ্ঞান, সত্য প্রচার, এটা ক্যাথলিক চার্চের একটা বড় মিশন। আর সেই কাজটি করে যাচ্ছে আমাদের সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রথম থেকেই এই এলাকায় তেমন বিশিষ্ট স্কুল বা কলেজ ছিল না। সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজ যখন স্থাপিত হয়েছে, সেই সময় দিনাজপুরে খুব একটা বেশি স্কুল কলেজ ছিল না। এখন অনেক স্কুল কলেজ আছে এবং এই শহরের অনেক গণ্যমান্য মানুষ তারা এই স্কুল থেকে পড়েছে, আলোকিত হয়েছে এবং সারা দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও তারা তাদের আলোকিত জীবনযাপন করছে এবং অবদান রাখছে এই মানব সভ্যতার জন্য। স্কুল বা কলেজ প্রথম কাজ হলো মানুষকে আলোকিত করা এবং শিক্ষা দেওয়া, যেন তারা আলো হয়ে উঠতে পারে, যেন তারা লবণ হতে পারে। সমাজে অনেক অন্ধকার আছে, কুসংস্কার আছে, অনেক মিথ্যা আছে, অনেক পাপের পথ আছে, যেগুলো মানুষ বিচরণ, যে সমস্ত মধ্যে মানুষ বিতরণ করে। আমরা আমাদের চারিপাশে তাকাইলে আমরা দেখি
পাপের অন্ধকার, মিথ্যার সরাসরি, মিথ্যা ও প্রতারণা, ও তো আমাদের ভালো লাগে না। আমরা চাই না যেন অন্যরা এই অন্ধকারে জীবনযাপন করে, যেন তারা মিথ্যা না বলে, যেন তারা মানুষকে কষ্ট না দেয়, যেন তারা প্রতারণা না করে, যেন তারা তারা ক্ষতি না করে, এটা আমরা চাই। কিন্তু ভাই বোনেরা, আমরা একটু ভেবে দেখেছি, আমি যেমন চাই সেও চায়, তারাও চায়, কিন্তু শেষ পর্যন্ত কেন এই অন্ধকার দূর হচ্ছে না? কেন এই মিথ্যার মধ্যে আমরা পড়ে আসি? কারণ আমরা বলি একটা, করি আরেকটা। আমরা যা শিক্ষা পাই সেটা আমরা মাত্র মুখে বলি, কিন্তু আমরা সত্যিকারভাবে যে সত্য সন্ধানী, যে সত্য আমাদেরকে স্বাধীন করবে, যে সত্য আমাদেরকে মন্দকে, পাপকে পরিত্যাগ করতে সহায়তা করবে, শক্তি যোগাবে, সেই সত্য আমরা ধারণ করি না। আমরা অন্যের জীবনে অন্ধকার দেখলে আমরা আঙ্গুল উঠাই, তারা খারাপ, তারা ভালো না, তারা অসৎ, তারা মিথ্যাবাদী, তারা চোর, তারা প্রতারক, তারা ঘুষখোর। আমরা অন্যদের মধ্যে পাপ দেখতে পাই, নিজেদের মধ্যে পাপ দেখতে পাই না। এজন্য যে নাকি নিজেই চোখে দেখতে পায় না, সে অন্যকে কিভাবে পথ দেখাবে? নিজেই দেখতে পায় না, আর অন্যকে পথ দেখাবে, অন্যকে পথ দেখাতে পারবে? আমরা তো অন্ধকারের সঙ্গে চলতে পারি না, আমাদের আলো লাগে। আমাদের সেই জন্য আমাদের সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই চেতনা, সেই প্রজ্ঞা যেন আমাদের অন্তরে আসে, যেন আমরা আলোকিত হতে পারি। সত্যের আলো, জ্ঞানের আলো, প্রজ্ঞার আলো, যার দ্বারা আমরা নিজেরা উদ্ভাসিত থাকবো, আলোকিত থাকবো এবং অন্যদের জীবনের অন্ধকার, তাদের পথে যে বাধাগুলো আমরা দূর করে দিতে পারবো, যেন মানব সভ্যতা আমাদের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। আমাদের মধ্যে আসে মানুষ হওয়ার আহ্বান, কিন্তু আমাদের মধ্যে পাশবিকতা অনেক প্রবল, অনেক প্রবল। আমরা যে শিক্ষা লাভ করি, আমরা সেই পাশবিকতাটাকে জয় করার চেষ্টা করি, দমন করার চেষ্টা করি। আর প্রকৃত শিক্ষার দ্বারা, প্রজ্ঞার দ্বারা আমরা মানবিকতাকে, আমাদের ভিতরে যে মানুষটি রয়েছে তাকে সাহায্য করি, যেন সে প্রকৃতই মানুষ হয়ে উঠতে পারে। পশুরা যদিও অটোমেটিক পশু হয়ে যায়, মানুষ কিন্তু নয়। মানুষ জন্মের পর থেকে, এমনকি তার মাতৃগর্ভ থেকে শিখে যেন সে মানুষ হতে পারে, মানুষের মতো আচরণ করতে পারে, মানব সভ্যতা অংশী হয়ে উঠতে পারে। এজন্য আমাদের সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজ এই যে ব্রত নিয়েছে এই কাজটি করার জন্য, এটা হলো মানুষকে মানুষ তৈরি করার জন্য। আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ পিতামাতার কাছে যখন আশীর্বাদ নিতে যেতাম বা এখনো যাই, তারা বলে মানুষের মতো মানুষ হও, মানুষের মতোই মানুষ হও, পশুর মতো না, অন্য কোনো কিছুর মতো না, মানুষ। আমাদের মানুষ হওয়া দরকার। আর সেন্ট ফিলিপস সেই কাজটি করছে। মানুষ বানানোর কারিগর, এখানকার যারা শিক্ষক মণ্ডলী রয়েছে, তাদের কাজ হলো মানুষ তৈরি করা,
মানুষ তৈরি করা, মানুষ যেন তাদের অধীনে যারা রয়েছে তাদেরকে যেন আমরা মানুষ করতে পারি, সত্যিকারের মানুষ, আলোর মানুষ, প্রজ্ঞার মানুষ, সত্যের মানুষ এবং আলো সত্য এবং প্রজ্ঞা এইগুলোর মানুষ যেন তারা শুধু নিজের জন্যে বাতি নিজের জন্য নয়। মোমবাতি নিজেকে ক্ষয় করে কিন্তু অন্যদেরকে আলো দেয়। প্রকৃত শিক্ষা আমাদেরকে সেটাই শেখাবে। আমরা নিজেকে ক্ষয় করি কিন্তু অন্যদের জন্য আমরা জীবন উৎসর্গ করি, অবদান রাখি। এইভাবে মানব সভ্যতা, আমাদের এই সমাজ, আমাদের দেশ, আমাদের মানব সভ্যতা এগিয়ে যাবে একটা আশা নিয়ে। না, আশার চিহ্ন এখনো রয়েছে। ঈশ্বর আমাদের আশা, ঈশ্বর আমাদের ভরসা, কিন্তু সেই আশা এবং ভরসার চিহ্ন আমরা তখন মানুষের মধ্যেই দেখতে পাব। তো আমাদের আশার চিহ্ন হয়ে উঠতে হবে, আশার প্রতীক হয়ে উঠতে হবে এই মানুষদের কাছে, মানব সভ্যতার কাছে। যদি আমরা সেটা করতে না পারি, বৃথা মিথ্যা আমাদের এই এত সব আয়োজন, এত সব প্রচেষ্টা। আমি ধন্যবাদ জানাই যারা স্কুল এবং কলেজ সেন্ট ফিলিপস স্থাপন করেছিলেন, সেই মিশনারি ফাদারগণ, যারা চিন্তা করেছিলেন এর মাধ্যমে মানুষকে আলোকিত করার প্রয়োজন রয়েছে। আর তারা প্রথমে সেই স্কুল শুরু করেছেন, প্রথমে ছোটখাটো আকারে ভিতরে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অনন্য সাধারণ একটি সুন্দর ক্যাম্পাস। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসি। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এই সেন্ট ফিলিপস অনেক উন্নতির শিখরে চলে এসেছে। যেন এটা আরও বেশি করে ঈশ্বরের সেই প্রজ্ঞা, সেই আলো, সেই সত্য মানুষকে বিতরণ করতে পারে। আমরা ধন্যবাদ জানাই বর্তমানে যারা প্রিন্সিপাল এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন, তারা এই কাজটি করে যাচ্ছে। তবে এখানে এটাও প্রণিধানযুক্ত, আমরা শিখাই কিন্তু কিভাবে শেখাই। লেকচার দিয়ে, বই থেকে আমরা অবশ্যই শিক্ষা দিয়ে থাকি, কিন্তু শিক্ষাদানের আসল মাধ্যম কি ওগুলো নয়। শিক্ষাদানের আসল মাধ্যম আমার জীবনের বই, আমার জীবন, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে আচরণ করি, আমার আচার ব্যবহার। এইটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বেশি দরকার। আদর্শ, মানুষের আদর্শ, যা আমরা শিক্ষা দিই তা আমরা জীবনে পালন করি। এবং শিশুদের, ছাত্রছাত্রীরা তারা সেটাই খোঁজে শিক্ষকদের মধ্যে। তাদের কত বইয়ের জ্ঞান আছে সেটা নয়, তারা শিক্ষকদের মধ্যে, শিক্ষিকাদের মধ্যে খোঁজে তারা যা বলে সেটা তারা পালন করে। যদি ওইটা হয় তাহলে শিক্ষাদান আরও মজবুত, আরও শক্তিশালী এবং আরও সত্যের পথে থাকে। আমি জানি সেন্ট ফিলিপসের শিক্ষক মণ্ডলী যে কাজটি করে যাচ্ছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি এই স্কুল এবং কলেজের সকল শিক্ষক মণ্ডলী, পরিচালক মণ্ডলী, ছাত্রছাত্রী যারা বর্তমানে পড়াশোনা করেছেন, করে যাচ্ছেন, ঈশ্বর যেন তাদের সবাইকে আশীর্বাদ দান করেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করেন। ব্রাদার, সিস্টার ও কাটেকিস্টদের জন্য তারা যেন সারা জগতে প্রভু যিশুর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রচার করতে পারে, সবাইকে যেন সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনায় স্মরণ করি প্রিয় ফাদারদের, বিশেষ করে যারা এই প্রতিষ্ঠান গোড়াপত্য করেছেন, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি।
ঈশ্বর যেন তাদেরকে তাদের সেবা কার্যের উত্তম পুরস্কার, স্বর্গসুখ ও অনন্ত জীবন দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজে 75 বছরের জুবলি দিনে পরম পিতা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কেননা তার শত আশীর্বাদের গুণে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। এই জুবলি পালনের মধ্য দিয়ে যেন পিতা ঈশ্বরের সাথে ও একে অপরের সাথে গভীরভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি এবং সত্য, ন্যায় ও সেবার পথে চালিত হতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি পূর্ণ পিতা পোপ চতুর্দশীয় সকল বিশপ, কার্ডিনাল, ব্রাদার, ফাদার, সিস্টার ও কাটেকিস্টদের জন্য, তারা যেন সারা জগতে প্রভু যিশুর শিক্ষা, আদর্শ, মূল্যবোধ প্রচার করতে পারে, সবাইকে যেন সত্য, ন্যায় পথে পরিচালনা করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, সাহায্যকারী ভাই বোনদের জন্য প্রার্থনা করি। প্রভু আমাদের সকল শিক্ষকবৃন্দকে জ্ঞান, ধৈর্য ও ভালোবাসা দিয়ে পূর্ণ করো। তারা যেন নিষ্ঠা ও পরম মমতার সাথে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারে এবং শিক্ষার্থীরাও যেন প্রকৃত শিক্ষায় নিজেদেরকে আলোকিত করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। সকল প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করি। তারা যেন সুস্থ থেকে নিজেদের পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। এই প্রতিষ্ঠানের পরলোকগত শিক্ষক, শিক্ষার্থী, সাহায্যকারী বন্ধুদের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর যেন তাদের সকল মানবীয় পাপ অপরাধ ক্ষমা করে অনন্ত জীবন দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, বাড়িতে, হাসপাতালে, বিভিন্ন জায়গায়, তাদের জন্য প্রার্থনা করি। নিরাময়কারী যিশুর হস্তে যেন তারা সুস্থ স্বাভাবিক জীবন লাভ করেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। আমাদের অন্যান্য প্রার্থনা নিবেদন করি। এ করুণাময় সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, প্রজ্ঞায় কৃপাসু যারা, সত্যের অন্বেষী যারা, তাদের সকলের প্রার্থনা শুনো, তাদের সকলের আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম সত্য তোমাকে পেয়ে তাদের জীবন যেন সার্থক সফল হয়ে ওঠে, এই প্রার্থনা করি। প্রভু তুমি জগৎকে সৃষ্টি করেছ, এক বিশাল বিপুল উপরে তোমার প্রকাশ করেছ। ধন্য তুমি,
তোমার মঙ্গল বিধানে মানুষকে জানাতে তুমি যুগে যুগে তোমার স্বীয় প্রবক্তাদের প্রেরণ করেছ। ধন্য তুমি ধন্য। শেষ যুগে তোমার বাণী, তোমার মহিমা দীপ্তি চিনি, তোমার স্বরূপের প্রতিরূপ চিনি, তোমার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমাদের কাছে পাঠিয়েছ। আমাদের নিয়ে তুমি যে রহস্যবৃত্ত পরিকল্পনা করেছ, তুমি যেন তা আমাদের জানিলেন। ধন্য তুমি ধন্য। আবার তুমি তোমার সত্যময় পরম আত্মাকে আমাদের মধ্যে প্রেরণ করে থাকো, তিনি যেন আমাদের অন্তর্নিবাসী হয়ে আমাদের সকল কাজে যথার্থ নির্দেশনা দিতে পারেন। ধন্য তুমি ধন্য। তাই আজ আমরা পৃথিবীর সকল জ্ঞান পিপাসু মানুষের সঙ্গে এবং স্বর্গের সকল সাধুসঙ্গের সঙ্গে এক কণ্ঠ হয়ে গভীর উল্লাসের সঙ্গে গেয়ে উঠি তোমার মহিমা বন্দনা গান। তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও থেকে খাও সকলে। তেমনি ভাবে সন্তদের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র নূতন ও শাশ্বত সন্ধের রক্ত, এটা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। পালন করে আমরা জীবন তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যুক্ত করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করে খ্রিস্টের দেহরক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ দেও, আমাদের বিশপ সেবাস্টিয়ান এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নির্মিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে নিহিত সকলের কোথাও স্মরণে রেখো। তোমার মন্ত্রমণ্ডলের বিভাগ স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের খুশি ও সুদয় হোক। যেন ঈশ্বর জন্যই ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য
প্রার্থনাতে গান করি। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো, যুগে যুগায় তবে। প্রভু শান্তি তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্বপাপ করো। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই। পরিশুদ্ধ নামে আমার আত্মায় হবে। St. Andrew's Led College.
Now we would like to greet our honorable guest with bouquet of flowers as a token of our love, respect. আমাদের জন্য অনেক স্মরণীয়, কারণ দীর্ঘ বছর সেন্ট পিটার্স পরিবার 75 বছরে পদার্পণ করেছে। আর নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের এবং গৌরবের বিষয়। প্রথমত আমি সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সুযোগের জন্য। আজকের দিনে একদিকে আমরা যেমন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করব আমাদের অতীতের সুন্দর ঐতিহ্যের জন্য, যেটা ধারণ করে লালন করে আমরা 75 বছরে উপনীত হয়েছি। একইভাবে আমাদের সকল হয়েছে। যেহেতু শুভেচ্ছা বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না, আর অনেক কথা আমরা শুনব। শুধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের মঞ্চে সকল সম্মানিত সদস্য বা উপস্থিতি যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে আমি বিশ্বাস করি আপনাদের উপস্থিতি আমাদের এই প্লাটিনাম জুবলিকে আরো সৌন্দর্যময় এবং আরো গভীর তাৎপর্যময় করে তুলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শ্রেষ্ঠতম জাতি তোমরাই, মানব মণ্ডলীর জন্য তোমাদেরই আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দিবে আর অসৎ কার্য করা থেকে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। গ্রন্থ আধিকারিকগণ যদি বিশ্বাস স্থাপন করত তাহলে তা তাদের জন্য উত্তম হতো। তাদের মধ্যে অনেক বিশ্বাসী রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই সত্য ত্যাগী
Assalamualaikum warahmatullahi This is
again on the stage. I would like to request our honorable একটু পরেই একজন শিক্ষকে সবার জন্য স্নেহ সার্টিফিকেশন আছে 75 বছর প্লাটিনাম জুবলি উপলক্ষে প্রকাশিত আমি পরিচালনা পর্ষদের সভাপতি সম্পাদিত বোর্ডের সঙ্গে আমাদের ইতিহাস ঐতিহ্য লক্ষ্য আদর্শ দর্শন সংবলিত এই বিশেষ সহযোগিতা এটি চমৎকার একটা ঐতিহাসিক দলিল আমরা বিশ্বাস Archbishop Nicholas Randall, Ambassador Vatican, Bangladesh, along with our bishops from Rajshahী, Barishal, and Dinajpur. ধন্যবাদ দিই তাদেরকে বৈঠক বছরের জন্য সেই সাথে সবাইকে একটা করে দিতে হবে। হ্যাঁ, মহোদয় সহ সম্পাদক পর্ষদের সহযোগিতা কথা সংক্ষেপে শুনবো আমরা। আমরা দেখছি খুবই সুদৃশ্য সেই জুবিলির বিশেষ সবার উদ্দেশ্যে একটা উদাহরণ আহ্বান স্পেশাল রিকোয়েস্ট। এ পর্যায়ে আমি সম্পাদক মণ্ডলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জোশুয়া টুডু স্যার এখানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বিশপ ইমানুয়েল জোদারিয়া, এখানে উপস্থিত সেবাস্টিয়ান টুডু, অত্র স্কুলের চেয়ারম্যান, 75 বছর উপলক্ষে প্রকাশনা প্লাটিনাম জুবিলি আমরা কর্মচারীদের জায়গায় স্যার আমাদের দিতে চাই যারা সমবিকায় বিভিন্ন লেখা নিয়ে সমৃদ্ধ করেছেন তাদের প্রত্যেককে, এবং যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে আমাদের এই ছবিটিকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সহযোগিতা প্রকাশে বিশেষভাবে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় যারা কার্যালয় সংস্থা শ্রেষ্ঠী তার দূরদর্শী সুপরামর্শ প্রতিনিয়ত তদারকি কাজ আমাকে দিয়ে করিয়েছেন এবং আমি বরাবরই তার পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, তার সাহায্য ছাড়া এই গুরুত্বপূর্ণ কাজ করা কোনো প্রবেশ সম্ভব ছিল না। এই জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। একই সাথে আগামী 3 এবং 4 তারিখে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে আমরা করতে পারি সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমি বিশেষভাবে my heartfelt thanks and gratitude to His Excellency Most Reverend Kevin S. Randall, Apostolic Nuncio, His presence, His blessing, and His support. And special thanks goes to our Bishop Sebastian Tudu, যিনি আজকে পৌরোহিত্য করেছেন, আর বিশপ চেয়ারম্যান এই সুন্দর একটা ভূমিকা দিয়েছে। আমাদেরকে লবণ হতে হবে, আমাদেরকে আলো হতে হবে। আমরা জগতে সেই লবণ এবং আলোর মতো কাজ করতে চাই। বিশপদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষভাবে বিশপ সেবাস্টিয়ান টুডু এই নির্মাণ কাজ, এই ইনফ্রাস্ট্রাকচার, এই সকল সহযোগিতার জন্য আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের গ্রেট মিশনারি ফিমেল ফাদার্স। এখানে ফ্রান্সিস রাফাচারের থাকার কথা ছিল ফিমেল ফাদার, ও
উনি থাকতে পারেননি, দুঃখ প্রকাশ করেছেন। ওনার রিপ্রেজেন্টেশনে অনেক ফাদার আছে, তাদের ফাদার পাওয়ালু, যিনি কাউন্সিলর এবং প্যারিশ। আমি ওনার মধ্য দিয়ে প্রিয় মিশনারিদেরকে আমার অন্তরের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে খ্রিস্টজাত, উদ্বোধনী খ্রিস্টজাত চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, অর্থপূর্ণ হয়েছে। আমাদের লিটারেসি কমিটি, সিস্টার সন্ধ্যা, ব্রাদার অর্পণ, সিস্টার স্মৃতি রাজকে, স্বপ্না, ব্রাদার ফাদার ভিনসেন্ট সহ আমাদের সেমিনারিয়ান, হোস্টেলের বয়েজ গার্লস সবাই, এবং আমাদের সুধারী মনে কিছু মেয়েরা এখানে ছিল, সবার অংশগ্রহণে আমাদের খ্রিস্টজাতটা অনেক সুন্দর হয়েছে, নির্দ্বিধা বলা যায়। আমি কৃতজ্ঞতা ভরার অন্তরে স্মরণ করতে চাই এই নির্মাণ কাজ সুন্দরভাবে করার জন্য আমাদের সেই এমিনেন্স যে কনস্ট্রাকশন ফার্ম, ওনার ইঞ্জিনিয়ার এখানে আছেন, স্যার আসতে পারেন নাই। আমি কোম্পানিকে, এই ফার্মকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হোলি ক্রস ব্রাদারদের, যারা 2003-এর আগে এসেছিল, ব্রাদার বকুল এবং ব্রাদার ফ্রান্সিস, তাদের শুরু ছিল। তারপর আস্তে আস্তে আজকে 2025-এ আমাদের ব্রাদারদের উপস্থিতি, শিক্ষার জায়গাটাকে আমরা অনেক দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সিআইসি সিস্টার বিনার মধ্য দিয়ে সকল শান্তির সিস্টারদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমাদের ফাদারগণ সামনে বসে আছে, আমাদের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আর আমাদের শিক্ষক হচ্ছে আমার ডান হাত আর বাম হাত, যারা এক একটা স্তম্ভ, যারা এই স্কুল থেকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের সেই নিবেদিত জীবন, নিবেদিত প্রাণ দিয়ে। আমাদের একটা সুন্দর ম্যাগাজিন দেখতে পেয়েছেন, যশোর স্যার সহ কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে, নির্দ্বিধায় বলা যায়, এবং যথেষ্ট আমরা চেষ্টা করেছি একটা ডাটা বেস, একটা ম্যাগাজিন বের করার জন্য। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা পেয়ে যাচ্ছি, প্রশাসনের সহযোগিতা পেয়ে যাচ্ছি, আমাদের পৃষ্ঠপোষক সবাই এখানে যারা আছেন সবার সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের সামনে প্রিন্ট মিডিয়া আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, অর্থাৎ সবাইকে এখানে হয়তো অনেকের নাম বাদ করে যেতে পারে, অত্যন্তভাবে দুঃখিত। তো যাদের নাম এখানে আমি বলিনি, আমি ধরে নিলাম আপনার নাম সেখানে আছে। আমি সবাইকে, শ্রেণীভেদে, ধর্মভেদে সবাইকে আমার প্রতিষ্ঠানের সেন্ট্রেস ফ্যামিলির অন্তরের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। Female fathers, Reverend Brother Kajul Lemos Costa, Principal of the St. Peter's High School and College, Reverend Father Herbie Butler, Vicar General of the Nashville Diocese, Reverend Sister Pina Rosario, CIC, Superior General of Shantirani Congregation, Reverend Fathers, Reverend Sisters, Brothers, all the dignitaries, brothers, sisters, and students. Today, really, we are delighted, we are very happy. The very beginning of the 2026, we have inaugurated this wonderful auditorium, which will give much more facilities for the students, for the teachers, staff, and also for the parents. This will give more facilities for the exercise of their knowledge and exercising their sports and all other activities. And that is why I'd like to thank God for all the gifts, blessings which we are continually receiving. I'd like to thank very particularly
Dear fathers, those who have started the school, we have heard in the homily, His Excellency Bishop Jairus mentioned very nicely the great contribution of Dear fathers. And we gratefully remember that Dear fathers not only this St. Philip's School, but in the entire diocese, they have established several schools, education centers, technical schools, hospitals, through which they begin the rendering wonderful service to our people. And through that we came up to present situation. And many of our female fathers who came here and died at a very early age, and they not only dedicated their life, but also they loved Bangladesh, they loved our people, they loved Dinajpur diocese. And that is why till now they are continually giving their wonderful service. And then I also thank very special Bishop Moses, who brought Holy Ghost brothers and who continue the education service in the diocese. And through the presence of the Holy Ghost brothers, the present situation, present development of the school, we can see. And the final touch is of Brother Katulian Costa, the present principal. And he had this wonderful dream, and the dream is actualized. And so now we continue our education program for making our students so that they can be the future of the diocese and the country. And finally, I would like to thank from my heart very cordially His Excellency Archbishop Kevin Strandal, who gave the consent to come in this celebration. And I also thank His Excellency Bishop Gervas Rosario and His Excellency Bishop Emmanuel Cano, who came only for this celebration. The same way, I also thank all the fathers, all the brothers, all the sisters, and the parents, students for your collaboration. And I also request you to give your collaboration continually so that we can work together for promoting the education in the diocese and in the country. Thank you very much.